তুই লোকের মেয়ে পেছন দেখে বেড়াগা। নিজের গার্লফ্রেন্ড থাকলে লোকের পেছন দেখে বেড়াবো কেন আমি? এরকম ছেলে চাই না যে লোকের পেছন দেখে বেড়ায়। আরে তোমাকে বলতে পারিনি, সত্যি কথা বলতে আমার এসব পছন্দ না। কি রাস্তাঘাটে কি মেয়েদের পেছন দেখে বেড়াও? কি করলি এটা? ঘুড়ি ভেঙে দিলি? হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন সবাই? ভাই সাহেব, আজকে কিন্তু একটা খারাপ একটা বদ উদ্দেশ্যে আমি বেরিয়েছি ভাই। এর আগের দিনের আমাকে যে অপমান আমাকে করা হয়েছে, কান ধরে মুরগি বানানো হয়েছে না, তার প্রতিবাদ এবং কি বলে ওটাকে, কি বলে, আরে বাংলা ভাষা বলতে পারছি না বাঙালি হয়ে, হ্যাঁ, তার হচ্ছে প্রতিশোধ নেওয়ার জন্য আমি কিন্তু বেরিয়েছি আজকে গাইস। রিভেঞ্জ নেবো, রিভেঞ্জ। তো তোমরা অনেকেই বলছো বন্ধুরা যে রিভেঞ্জ নিতে, সো আমি ভাবলাম যে রিভেঞ্জটা আজকে নেওয়াই যাক। আজকে একবার চরম লেভেলের, মানে বিশ্ববিখ্যাত সেরা লেভেলের, মানে আমি আজকে মামকে অপমান করতে চলেছি। এমন অপমান করবো মাম জানি একবারে বন্যা ভাসিয়ে দেয়। কারণ অনেক হয়েছে, অনেক। এর আগের দিন আমি স্বপ্ন কল্পনা করি না, আমাকে ওই লোকজনের সামনে একটা কাপাল ছিল, মাইরি বলছি, ওই কাপালগুলো আমাকে দেখে কি মজাটাই না নিল, ভাবছে না গার্লফ্রেন্ডও পেয়েছে রে, কপাল করে মুরগি নাচ নাচাচ্ছে। বলতে বলতেই ম্যাডামের কল চলে এসছে আই থিঙ্ক। হ্যাঁ বলো, কোথায়? আমি বাড়ি থেকে বেরোলাম। হ্যাঁ, তুমি বাড়ির সামনে দাঁড়াবে তো? ও ঠিক আছে, বাড়ির সামনে দাঁড়াও, আমি চলে এসেছি। হ্যাঁ, আজকে ভালো মজা হবে, মজা করবো আজকে, এমনি মজা হবে। A few moments later. ফোন করছো কেন? বসো বসো। 2-3 বার কল করলে আমি দেখেছি, মানে ফোন বের করার প্রয়োজন বোধ মনে করি না। মারছো কেন? বসো। এই কি ছাতা রাখা স্ট্যান্ড? আমি জানতাম এটা লেগ গার্ড, এই ছাতা রাখা স্ট্যান্ড তো আমি জানতাম না। নামো নামো। আরে দাঁড়াও। নামো, অত সময় নষ্ট করো না আমার, ফালতু নাটক। তুমি কি পরে এসছো এটা? अरे कहना क्या चाहते हो? কি পড়েছে? এই সাধারণ জিন্স আর হচ্ছে একটা গেঞ্জি পরেছো সব। কি পরবো? হ্যাঁ, তো কি পরবো? নাইটি পরে আসবো? নাইটি না, এরম পোশাক পরেছো কেন? হট, আর বলো না, এরম ভাল লাগে না এগুলো আমার। তাহলে কি ভাল লাগে? কোথায় একটু ছোটখাটো ড্রেস পরবা, দেখা ফেকা যাবে, ওইগুলো আমার পছন্দ। দেখা যাবে মানে? प्यारी समझ गई। ছোটখাটো ড্রেসগুলো হয় না, তুমি বুঝতে পারছো না? এরকম ছোটখাটো ড্রেস? আরে ধর, বুঝতে পারছো না তুমি, এদিকে আসো, আমি বলছি। আচ্ছা বলো, শুনছি। তুমি বুঝতে চাইছো না? আরে যে আমি বুঝতে পারছি না, চাইছি না, পারছি না আমি। আরে ওই যে সেই ড্রেসগুলো হয় না, ছোটখাটো ড্রেসগুলো যে দেখা ফেকা যায়, মানে অর্ধেক বেরিয়ে থাকে। কি দেখা যায়? কি মিন করতে চাইছো? আরে সেই মডার্ন ড্রেসগুলো হয় না, শর্ট ড্রেসগুলো, যে শর্ট স্কার্ট, তারপরে তোমার বডিকন। হ্যাঁ বডিকন, ওইবারে চিপকে থাকে বডির সাথে, ওগুলো দরকার। এ কি, আমি তোমার বউ না, আমি তোমার গার্লফ্রেন্ড। তুমি তো এখন গার্লফ্রেন্ড আছো না, এর জন্যই বলছি। বউ কবে থেকে হয়ে গেলে তুমি? ও বাবা, বউ মারাচ্ছে আমার সত্যি কথা বলছি, আমার কিন্তু এসব ড্রেস পছন্দ না, বলে দিলাম। তোমার পছন্দ না, তোমার পছন্দ অনুযায়ী আমাকে চলতে হবে। আমার কিন্তু বিন্দু মাত্র ভালো লাগে না। ভালো না লাগলো তো তুমি ছোটখাটো ড্রেস পরতে পারো না? তুমি পারবো না পড়তে। আনকালচার্ড মেয়ে কোথাকার। তুই তো আগে কোনোদিনও এইসব কথা বলিসনি। তোর তো সব সময় তোর জিন্স টপ পরলেও আগে সমস্যা ছিল, তুই বলতি যে তাহলে হচ্ছে একটা কুর্তি পরে আসো। আমি তো কুর্তি পরা শুরু করে দিয়েছিলাম, আবার তুই এইসব কথা কেন বলছিলি? আর আমার পছন্দ না, আমি এতদিন বলতে পারিনি, আমার ভাল লাগে না। পছন্দ অনুযায়ী তো এই কদিন ধরে কুর্তি পরছিলাম, নাহলে তো আমি জিন্স টপই পরতাম। তুই কেন বললি যে তুমি আমার ভালো, আরে তোমাকে বলতে পারিনি, সত্যি কথা বলতে আমার এসব পছন্দ না। তুমি ভদ্র টাইপের ড্রেস পরো, আমার পছন্দ, আমি বলতে পারি না। ভদ্র টাইপের ভদ্র মানে সব ঢাকা মোকা থাকে, আমার ওসব ভাল লাগে না। আমি রাস্তাঘাটে দেখো মেয়েদের দেখি তো, যে কিরম ড্রেস পরে, কত শর্ট ড্রেস পরে, একদম উঁচু ড্রেস, ও ভাল লাগে দেখতে। কি রাস্তাঘাটে কি মেয়েদের পেছন থেকে বেড়াও? না পেছন দেখি না। তুই বিরাট শয়তান। তোকে আমি হচ্ছে আরে পেছন দেখালে তো পেছন দেখবো। তোকে মেয়েদের সাথে কথা বলতে দিই না দেখে তুই লোকের পেছন থেকে বেড়াস? তোর স্বভাব তো খুব খারাপ রে। ওই রকমই তো ড্রেস পরে তো দেখবো না। 3 দিন আমি মনে হচ্ছে অন্যরকম করে চিনছি। মেয়েদের কি পেছন থেকে বেড়াও? মেয়েদের পেছন দেখে দেখালে আমি কি করবো? তো দেখাচ্ছে পোশাক পরে। তোর
দেখাচ্ছে তো তুই দেখবি কেন? তা আমার চোখ আছে, রাস্তাতে যাওয়ার সময় চোখে পড়ে, ভাল লাগে, ওগুলো পড়তে পারো না তুমি? চশমা পরে থাকবি, কালো চশমা পরে থাকবি। আমি পরবো না তো কালো চশমা, আমি বরঞ্চ চশমা খুলারও দেখবো, আমার ভালো লাগে দেখতে। তুই ঢুকে যা ওদের পেছনে। দেখ আমার সত্যি কথা বলতে আমার ওরকম পোশাক চাই, ঠিক আছে, এরপর থেকে। আর এরকম ছেলে চাই না যে লোকের পেছন দেখে বেড়ায়। আরে লোকের পেছন নাই না দেখলাম, তোর নিজের গার্লফ্রেন্ড তো পড়তে পারে না। না আমি পড়বো না, আমি ওরকম শিক্ষায় শিক্ষিত হইনি যে আমি শর্ট শর্ট। কোথায় মানে একটা গাইয়া টাইপের একটা জঘন্য মেয়ে কোথাকার। আমাকে বাড়ির থেকে যে শিক্ষা দিয়েছে আমি সেই শিক্ষায় চলবো, তোর শিক্ষায় আমি চলবো না। গাইয়া গাইয়া মেয়ে কোথাকার, যত সব। আমার মুডটা পুরো নষ্ট করে দিলি, এই পোশাক পরে এসে আমার মুডটা পুরো নষ্ট হয়ে গেল। তোর এই পোশাকের জন্য আমার মুড নষ্ট হয়ে গেছে। যেখানে মনে হয় সেখানে যা, আমার তাতে দেখে লাভ নেই। তোর এই পোশাকের জন্য আমার মুডটা নষ্ট হয়ে, পোশাকের জন্য। ভালো এটা দেখতে বলিনি। ভদ্র, বেশি ভদ্র কোথাকার। বেশি ভদ্র না, খারাপের লক্ষণ মনে রাখবি। তো তোকে আমি দেখতে বলিনি, কথা বলতেও বলিনি, কথা নাই বলতে পারিস তুই। কোথায় একটা তুই আমার সাথে কথা বলবি না, দেখবি না, তুই লোকের মেয়ে পিছন দেখে বেড়াগা। কোথায় একটু অভদ্র ড্রেস পরে আসবে, টাইট ফাইট ড্রেস পরে আসবে। অভদ্র নই, আমি অভদ্র ড্রেস পরতে পারবো না। পরের দিন থেকে করে আসবি, হাফ প্যান্ট পরে আসবি। পারবো না, সেই একদম। তোর কথা মতো আমাকে এই দেখ আমি বলছি যে এইটুক জিন্স গুলো হয় না, ওই রকম পরবি। আমি পরবো না, একদম টাইট টপ, এতখানি। আমি অভদ্র মেয়ে নই। অভদ্র মেয়ে যারা পরে তারা কি অভদ্র মেয়ে? আমি দেখি না। তাই। ব্যাঙের মাথা আমার অভদ্র মারিয়েছে আমার। যাদের হচ্ছে ওরকম দেখানো স্বভাব আছে তারা কোনো ভদ্র হতে পারে না। আমি জীবনে কল্পনা করি না আমার গার্লফ্রেন্ড এরকম গায়ে টাইপ হবে। আর আমি তাদের মনে করি না তারা কোনো সভ্য ফ্যামিলির মেয়ে। গায়া টাইপের মেয়ে কোথাকার একটা। আমার কাছে কি জিজ্ঞাসা কর গা, কে সভ্য আর কোন মেয়েরা সভ্য আর কোন মেয়েরা অভদ্র। কতদিন বললাম আমি যে শর্ট ড্রেস পরো, কেন বডি কনফার্ম করতে পারিস না? এই যে ও উপরে থাকবে না, নিচে থাকবে না, মাঝখানে অল্প একটু থাকবে, ওগুলো পড়তে পারিস না? আমি পারবো না, আমি তোর কথা মতো চলতে পারবো না। তারপরে সেই ছোট্ট ছোট্ট প্যান্ট গুলো পড়তে পারিস না, উপরে পেট বার করা পোশাক গুলো। তুই পরগা, আর ওই যে লোকের মেয়েরা পরে না। হ্যাঁ ওদের কি সুন্দর সামনে পেছনে বোঝা যায়, সব ভাল লাগে দেখতে। আমি পরবো না, আমাকে বলতেও আসবি না। প্রতিদিন আসে মুডটা খারাপ করে দেয়, প্রতিদিন আসবার এইসব ভালো ড্রেস পরে এসে। আমি নষ্ট করিনি মুডটা, তুই নষ্ট করছিস, তোর মেন্টালিটি খারাপ। প্রতিদিন আসবে, প্রতিদিন এসে শালা বালের ড্রেস পরে আসবে আর আমার মুডটা নষ্ট করবে। তারা আসিস কেন তুই? তোকে আমি আসতে বলেছি? যত সব গাইয়া মেয়ে কোথাকার, একটা গাইয়া মেয়ে তুই কোথাকার। নিজের স্বেচ্ছায় আসিস, আমি তোকে জোর করে আসতে বলিনি। অতএব ফালতু কথা শোন, তোকে আজকে এনেছি জানিস কেন? এই কথাগুলো বলার জন্য। আমার অনেক দিন ধরে মনে আটকে আছে, কথাগুলো জাস্ট বলার জন্য আজকে তোকে এনেছি। আমি স্বপ্ন কল্পনা করি না আমার গার্লফ্রেন্ড এরকম ফালতু ড্রেস পরে আসবে। কোথায় একটু টাইট, মানে একটা মডার্ন দুনিয়া ভাই, মডার্ন ভাবে চল না। পারবো না, লোকে যেমনি দেখিয়ে বেড়াচ্ছে। আমি কাউকে দেখতে পারবো না। আমি এমন জামা পরবো যে আমাকে কেউ যেন কোনো খারাপ কথা না বলতে পারে। আমার কাছে তোর এই ভালোটাই খারাপ, আমার হবে না। আমার জন্য নিজেকে বদলাতে হবে। তোর জন্য আমি কোনো কিছু চেঞ্জ করতে পারবো না। না, আমার বাবার সম্মান আছে, আমি আমার বাবা মার সম্মান রেখে চলবো। আমি এমন ড্রেস পরবো যাতে আমার বাবাকে যেন না বলতে পারে যে তোর মেয়ে এমন ড্রেস পরে যে মানে এই সমাজে মুখ দেখানোর জন্য নেই। এরকম জিনিস আমি করবো না। কে পছন্দ করলো কে না পছন্দ আমি জানি না, আমার ওরকম পছন্দ। তোমার নিজেকে আমার পছন্দ মতো করতে হবে, ঠিক আছে? ওরকম ড্রেস পরতে হবে। পারবো না, তুই চলে যা ভাই, তুই চলে যা। তুই তো শর্ত বসতে দেখানো ছোট। ধাক্কাচ্ছিস কেন তুই? এত বড় আসপর্দা। ও নিজে মডার্ন হতে পারবা না, আর এভাবে তোমার হবে, তাই না? রাগ দেখাবা। ওই মডার্ন না হতে পারলে না রাগই আসবে মনের মধ্যে। মডার্ন হতে পারবে না, আইসে বড় প্রেম করতে। যত সব আমার ফালতু মেন্টালিটি নিয়ে আমার কাছে আসবি না। আমি তো তুই ছোটখাটো পোশাক পরবি, আমার দেখতে ভাল লাগবে। আমি সেইভাবেই থাকবো, তোর মতো হবো না আমি। সবারই তো বড় হয়, ওর জন্য তো পোশাক পরে। আমার মেন্টালিটি এক হয় না, আমার মেন্টালিটি এক নয়। আমার বাবা মা যেভাবে আমাকে মানুষ করেছে, বড় করেছে, আমি সেভাবে বড় হয়েছি। সবাই যত বড় হয়, মেন্টালিটির মতো যদি বড় হতাম, মানে ওই রকম মানে মেন্টালিটি যদি আমার হতো, তাহলে আমার বাবা মা কবে আমাকে বাড়ি থেকে তাড়িয়ে। দেখ ভাই, আমার ফ্যামিলি পছন্দ করে না, আমি ওইভাবে মানুষ হইনি, আমি পড়তে পারবো না। আমি জানি না, তুমিও যা খুশি করো। তাহলে আমি বলবো তুই এখানে স্টপ দে রিলেশন। আমি করব না। আমি স্টপ দেবো, ঠিক আছে? আমি স্টপ দিয়ে দেবো, ঠিক আছে দে। কারণ এইভাবে আমি রিলেশন, আমার গার্লফ্রেন্ড মডার্ন হতে পারবে না, আর আমি সবার আমি এত খারাপ মেন্টালিটি হতে পারবো। আমি নিজের গার্লফ্রেন্ড থাকলে লোকের পেছন থেকে পারবো কেন? আমি
ঠিক আছে, তুমি যদি অত শর্ট মানে সব খোলামেলা না পড়তে পারো, তাহলে তুমি বডিকনগুলো পরো, একবারে মানে চিপকে থাকবে, আমি পরবো না। চিপকে থাকবে, আমার কাছে এইরকম চিপকে থাকবে, এই চিপকে থাকবে ওরকম, ভাল লাগবে। কিন্তু লাথি মেরে দেবো, সর। অথবা তুই ইয়ে করতে পারিস, শাড়ি পরতে পারিস ব্লাউজ ছাড়া। এই ওটা বলিনি, ওই শাড়ি ব্লাউজ ছাড়া না, ওই যে এখন এই নতুন কি বেরিয়েছে না, শাড়ির সাথে অল্প ব্লাউজ পরে, মানে একদম সরু। বডিগন পরিয়ে দিচ্ছি, তুই রাস্তা দিয়ে মডার্ন হয়ে হেঁটে হেঁটে যা। আমি তো চুপ চলে কর। যাবো, আমি বলে দিলাম। মুখ বন্ধ, আমি কিন্তু চলে যাবো, মুখ বলে দিলাম। বন্ধ, আমি কিন্তু চলে একটা যাবো। ঠাস করে চর। আচ্ছা ঠিক আছে, মাথা ঠান্ডা কর, সত্য ছবি না দে আমাকে। মাথা ঠান্ডা করে ভাব, ঠিক আছে? জাস্ট আমার কোনো- কুল ডাউন, আমার কোনো জাস্ট কুল ডাউন। কি করলি এটা? ঘড়ি ভেঙে দিলি? তোর দোষ হয়েছে সব। এটা তুই কি করলি? সত্যি কথা শোন রাখ, আজকে তুই যদি মডার্ন হতি, আবার কাঁদছিস কেন? আবার কাঁদছিস কেন? চোখ দিয়ে জল এমনি তোমার পড়ে নাকি? হ্যাঁ, আরে আমার কথা তো শোন, যে পোশাকগুলো অর্ধেক বের করা, ওগুলো পরতে হবে না। তুই টাইট ফিটিং পর, এই যে হাঁটু নাগাদি পর, এতখানি পর। তোকে যদি আজকে আমি বলি যে একটা তাল পাতার হচ্ছে সেই ইগুলো হয় না, তাল পাতায় যে সাঁওতালি গুলো পড়ে, হ্যাঁ। তাল পাতা দিয়ে শুধু বানানো, ওইগুলো পরে রাস্তা দিয়ে একটু হাঁটতো। টাইট ফিটিং পর, মানে একদম লাইগে থাকে যেগুলো, মানে চিপকে থাকে এরকম, ওরকম পর, পরবি? ছড় পরবি? ছোট থাক না। ঠান্ডা মাথায় বললাম, দেখ পরবি। দে ফোনটা দে, মামনিকে একটা ফোন লাগাচ্ছি। এই মামুনিকে ফোন, এই না করিস না, কি বলবি? আমি বলবো তোমার ছেলে বডিকন পড়তে বলছে এই, এখন আমাকে। না না না, এই আমি পড়বো, করিস না, আমি পড়বো, তাও ভালো, তোর পড়তে হবে না, আমি পড়বো, আমি পড়ছি। তুই অনেকক্ষণ ধরে আমার মাথা খাচ্ছিস, আমি ফোন করে আমি জিজ্ঞাসা করবো তোমার ছেলে আমাকে বডিকন পড়তে বলছে। এ ভাই করিস না, আমি পড়ছি, তোর পড়তে হবে না ভাই, আমি পড়বো। আর বলবো হচ্ছে তোমার ছেলে হচ্ছে রাস্তাঘাটে ওই যে পেট বের করা ওই সব মেয়েদের পেছন দেখে বেড়ায়। এই ঠিক আছে, আমি ফোন করছি, 1 মিনিট। করিস না, আমি কিন্তু বারবার বলছি। চুপ কর। আমি এমনি বলছিলাম, মজা করছিলাম, করিস না, মজা করছিলাম। আমি ওরকম ছেলে নাকি? কিসে মজা করছিলি? আমি এমনি মজা করছিলাম, আমি ওরকম ছেলে? মজা করছিলি? তোকে এতকাল আমি বলে গেলাম যে ভালো ড্রেস পরবি, সব ছেলেই তো চায় তাদের বউ বা নিজের মানুষটা ভালো পোশাক পরবে। আমি তোকে এমনি বলছিলাম, মাকে কল করলে কেলো হয়ে যাবে এখন। তো থামেই না, লাস্টে আমার বলে দিতে হয়। আমি ভাবলাম আর একটু মজা নেবো, গোমায় দিলি পুরো। বিশ্বাস করলি কি করে আমি বুঝতে পারছি না। আমি তোকে আজীবন বলেছি ভালো পোশাক পরতে। কোনো ছেলে চায় তার নিজের মানুষটা ই করুক, আবার কান্নাকাটি করছিস। কি মনে হলো এই মানুষটা একদম বালের মানুষ কি করে হয়ে গেল? এমনি বলছিলাম, আমি তোকে আজীবন বলেছি দেখ ভালো পোশাক পরবি সব। দেখ আমি একটা কথা বলবো, আমাদের মতো ছেলে না, প্রত্যেকটা ছেলে চায় তার নিজের মানুষটা ভালো ড্রেস পরুক, বুঝেছিস? পেছন কালো করলে কি আর কি হয়েছে? আমি পরের দিন সব জায়গায় বাটি বসাবো। চ বাড়ি চ। কেন? খিদে পেয়েছে তো, তোর মতো ফালতু ছেলের জন্য না খেয়ে বসে থাকাটা বৃথা। বাড়ি যাবো। থাক না আর একটু। থাকা তুই রোজ রোজ প্র্যাঙ্ক করবে আর আমি ওর জন্য থাকবো। থাক, বাড়ি যাবো। জাগা, আমি গাড়ি চালাবো না, চালা। ওকে টাটা, সি ইউ লেটার। যাচ্ছি, দাঁড়া। আরে যাচ্ছি, যাও। লিসেন, ঘড়ির দামটা কে দেবে? ঘড়ি যে নষ্ট করলে দাম কে দেবে? এরপরে যদি প্র্যাঙ্ক করতে দেখি আমি আর যাবো না। ঠিক আছে, আর করবো না, তবে ঘড়িটা দিয়ে যাও। কি? ঘড়ি ওই ऐसे थोड़ी होगा। এই চলে এলাম, চুমা দিলে না। গেলাম। এই তো গাইস মজা, এই তো গাইস জীবন। এই জীবনে আছে শুধু মজা, একটা মাত্র জীবন বন্ধুরা। এই জীবনে যদি মজা না করি তো কি করে হবে বলো গাইস? তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে ভাই। মামকে যে পরিমাণ অপমান করেছি ও তো জীবন ভর মনে রাখবে। মামের মুখটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই জানিও। ঘড়িটা বেঁকে গেছে, ভেঙে এর জন্য হাত দেখতে লাগছে খারাপ। অবশ্য আমি নিজেই দেখতে খারাপ, সো দেখতে তো খারাপ লাগবেই।
বাই দ্য ওয়ে গাইস, একটা কথা বলতে চাই, তো তোমরা কিন্তু অনেক কমেন্ট করছো, এত ভালোবাসছো, তোমাদের ভাইকে ভালোবাসার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমাদের যা ইচ্ছা বলো, ঠিক আছে? কেমন ভিডিও দেখতে চাও, আমি কিন্তু ওরকম ভিডিও আনার চেষ্টা করি বন্ধুরা। সো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে। আর হয়ে গেছে এখন সন্ধ্যা সন্ধ্যা, যাচ্ছি বাড়িতে। সো অতি দুঃখের সরে বলতে হচ্ছে ভিডিওটা করছে এখানে শেষ। আশা করি সবাই ভালো থাকবে, তোমাদের সাথে দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য বাই, টাটা।